ওম সাইরাম। শ্রী সাই কৃপায় আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের শোনাচ্ছি শ্রী হরিশচন্দ্র পিতলের একটি গল্প। কিভাবে শ্রী সাই বাবার করস্পর্শ দৃষ্টি যে কোনো অসাধ্য রোগকে সমূলে নষ্ট করতে পারে সেটি আপনাদের সামনে তুলে ধরব। অংশটি নেওয়া শ্রী সাই সচ্চরিত্র থেকে, যেটি লিখেছেন শ্রী দাসগুরু মহারাজ। শুরু করছি। শ্রী হরিশচন্দ্র পিতলে বোম্বেতে থাকতেন। ওর ছেলের মৃগী রোগ হয়েছিল। অনেক রকমের দেশি ও বিদেশি চিকিৎসা করেও কোনো লাভ হয় না। এবার শুধু একটা উপায় বাকি ছিল, কোনো মহাপুরুষের চরণের আশ্রয় নেওয়া। শ্রী দাসগুরু মহাশয়ের সুমধুর কীর্তনের মাধ্যমে শ্রী সাই বাবার কীর্তি বম্বেতে ভালোই ছড়িয়ে পড়েছিল। সময়টা 1910 সাল নাগাদ। সেই সময় পিতলে বাবার কীর্তন শোনেন ও জানতে পারেন যে শ্রী সাই বাবার করস্পর্শ ও দৃষ্টি দ্বারাই অসাধ্য রোগ সমূলে নষ্ট হয়ে যায়। তখন ওর মনেও শ্রী সাই বাবার দর্শনের তীব্র ইচ্ছা জাগে। যাত্রার ব্যবস্থা করে উপহারাদি দেওয়ার জন্য ফলের ছুরি হাতে করে বউ ও বাচ্চাদের নিয়ে উনি শিরডি আসেন। মসজিদে পৌঁছে চরণ বন্দনা করে নিজের রোগী পুত্রকে বাবার চরণতলে রাখেন। বাবার দৃষ্টি ওর উপর পড়তেই ওর মধ্যে এক বিচিত্র পরিবর্তন ঘটে। ছেলেটির চোখ দুটি ঘুরতে লাগলো, ওর মুখ থেকে গ্যাজলা বেরোতে লাগলো, ওর শরীর ঘামে ভিজে গেল। মনে হচ্ছিল যেন এবার প্রাণটাই বেরিয়ে যাবে। ওর বাবা মা অত্যন্ত নিরাশ হয়ে পড়েন। ছেলেটি মাঝে মাঝে অজ্ঞান তো হতোই, কিন্তু এবার যেন বেশিক্ষণের জন্য মূর্ছা গেল। মায়ের চোখ থেকে ঝড়ো ঝড়ো করে জল পড়তে লাগলো। দুঃখে আর্তনাদ করে বলতে লাগলেন, মা, আমি এমন অবস্থায় পড়েছি যেন কেউ চোরের ভয়ে যে বাড়িতে প্রবেশ করল সেই বাড়িটাই তার মাথার উপর ভেঙে পড়ল। যেন কোনো গরু বাঘের হাত থেকে বাঁচতে গিয়ে কসাইয়ের হাতে পড়ল। রৌদ্রদগ্ধ পথিক শীতল ছায়ার আশায় গাছতলায় দাঁড়ালে সেই গাছই তার মাথায় ভেঙে পড়ল। তখন বাবা ওকে সান্ত্বনা দিয়ে বললেন, এরকম বিলাপ করো না, ধৈর্য ধরো, ছেলেকে ঘরে নিয়ে যাও, আধ ঘন্টার মধ্যেই এর জ্ঞান ফিরে আসবে। বাবার আদেশ ওরা তৎক্ষণাৎ পালন করেন। বাবার আশ্বাসই সত্যি হলো। ছেলেটি সুস্থ হয়ে ওঠে। পিতলে পরিবার ও অন্যান্য সবাই অত্যন্ত আনন্দিত হন। ওদের সমস্ত সংশয় দূর হয়ে যায়। শ্রী পিতলে সস্ত্রীক বাবার দর্শন করতে আসেন এবং অতি বিনম্র হয়ে শ্রদ্ধাপূর্বক বাবার চরণ বন্দনা করেন। বাবাকে মনে মনে অসংখ্য ধন্যবাদ জানান। তখন বাবা হেসে জিজ্ঞেস করেন, তোমাদের সমস্ত চিন্তা ভাবনা সংশয় কেটে গেছে তো? যাদের ধৈর্য ও বিশ্বাস আছে তাদের শ্রীহরি রক্ষা করেন। শ্রী পিতলে ছিলেন অবস্থাপন্ন লোক, তাই উনি ঢালাওভাবে মিষ্টি বিতরণ করেন এবং চমৎকার ফল ও পান বাবাকে অর্পণ করেন। শ্রীমতী পিতলে সাত্ত্বিক প্রকৃতির মহিলা ছিলেন। ওর চোখ থেকে কৃতজ্ঞতা ও আনন্দের অশ্রুধারা বইছিল। ওর মৃদু ও সরল স্বভাব দেখে বাবা প্রসন্ন হন। ঈশ্বরের ন্যায় সন্তরাও ভক্তদের অধীন। যারা তাঁর শরণাগত হয়ে অনন্যভাবে তাঁরই পুজো করে তাদের রক্ষা সন্তগণ নিশ্চয়ই করেন। শিরডিতে কিছুদিন সুখে শান্তিতে থেকে পিতলে পরিবার প্রস্থান করার অনুমতি নেওয়ার জন্য বাবার কাছে মসজিদে যান। বাবা অনুমতি দেন কি না সেটা আগামী দিন শোনাব। ওম সাইরাম।